জি ভাইয়া। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে কতটুকু হ্যাপি আপনি এটা বলেন, বা আপনি আমাদের প্রতি কতটা আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও অন্য জায়গায় করছিলাম 3500 টাকা দিয়ে, ওই 5টা ক্লাসের পরে ওরা হারাই গেছে। হুম। আর আপনার এখানে এখন পর্যন্ত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার কথা নাজুল ভাইয়ের কথা অনেক ভালো লাগছে। এখন পর্যন্ত আমরা রেজাল্ট পাইছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, খালি আলহামদুলিল্লাহ। রেজাল্ট না, আপনারা যখন গুগলের ভিতরে ক্যাম্পেইন করবেন, আর ক্যাম্পেইনটা তো আমরা করব ইনশাল্লাহ। অফার ইনশাল্লাহ খুঁজতেছি, ভাইয়া। বেটার অফার খুঁজতেছি কি জানেন? গুগলের ভিতরে কোনটা সবচেয়ে বেস্ট সেল হয়? সাইফুদ্দিন আরাব ভাইয়া, জি। সাইফুদ্দিন আরাব ভাইয়ের আইডি নাম্বার হচ্ছে 1318, তাই তো? জি হ্যাঁ, ভাইয়া। আপনি একটু রিলুট করেন। আমার আজকে দ্বিতীয় দিন ভাইয়া। আজকে দ্বিতীয় দিন। $10 করছে। $10 দিয়ে আপনি ক্যাম্পেইন করছেন, আপনার ক্লিক আসছে 316টা, কনভার্সন 4টা, পে আউট হচ্ছে $8.80, তাই তো? ভালো রেজাল্ট। আপনার ইনশাল্লাহ লস প্রজেক্ট, কারো কি লস প্রজেক্ট গেছে এখনো যে ক্যাম্পেইন না শেষ না হচ্ছে? ভাইয়া। না। যদি আমরা স্টার্টিং এ একটা জিনিস দেখেন ভাই, 1 টাকাও টাকা আর 10 টাকাও টাকা, আল্লাহ তাআলা কিন্তু বারবার বলছে, তুমি খেজুর বা খুরমা পরিমাণ জিনিস যদি আমাকে দান করো বা আমার রাস্তায় দান করো, সেটা নিয়তটা যেন সহি হয়। নিয়ত সহি হইলে 1 টাকাও আপনার আল্লাহর কাছে উহুদ পাহাড় পরিমাণ মনে হবে, আপনাকে নেকি জি দিবে। ভাইয়া। আর যদি আপনার নিয়ত খারাপ থাকে, হারাম টাকা থাকে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ তাআলা এক জাররা পরিমাণও আপনাকে বিনিময় দিবে না। তার মানে হচ্ছে যে আমরা যেটা আসলে বুঝতে চাচ্ছি, শুরুটা সেটা $1 প্রফিট দিয়ে হোক, লস প্রজেক্ট দিয়ে তো হচ্ছে না। না না ভাই। $10 খরচ করে যদি $5 আসে, তখন আপনি একজনের যদি $5 লাভ আসে, আর একজনের $5 যদি লস হয়, তাহলে যা লাভ হলো সে হবে খুশি, আর যা লস হইলো সে হাসি দিবে খুশির, কিন্তু মনের ভিতর, তার মনে ভিতর এটা থাকবে, আরে লস গেল আমার, মনে হয় আমি এটাতে পারবো না। এটা এরকম আসবে না বলেন? জি আসবে ভাই। আর এখানে এখন পর্যন্ত যারা ক্যাম্পেইন করছেন, লস প্রজেক্ট তো নাই, কারো 70% প্রফিট আসছে, কারো 30% প্রফিট, কারো 20%। এটা তো বিজনেস কপাল, আসবে। কিন্তু আমরা তো লসে নাই, তার মানে লসে নাই মানে আমরা সাকসেসফুল, আর আমরা পিছনে ইনশাল্লাহ লস আর যাবে না। সামনে না শুধু না। যে $10 দিয়ে আপনি ক্যাম্পেইন করছেন, আপনাকে বলছে যে এই মাসে আপনি শুধু একটু নাড়াচাড়া দেন, আপনাকে আস্তে 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 আমরা একটা পেমেন্ট পর্যন্ত যাব। আমি শিওর যে আমি পেমেন্ট পাইছি, আপনারাও পাবেন। কিন্তু আপনারে যতই বইলা থাকি যে আম রূপালী আম মুখে দিলে পরে হারায় যাবেন, ওইটা বললে কি আপনি সেই স্বাদটা পাবেন? এক টুকরা না। কাইটা যদি আপনাকে দেই, তাহলে আপনি, তাই না, মজাটা পাবেন। জি। যতই আপনাকে বলি, আপনাদেরকে বলি যে পেমেন্ট পাবেন, অবশ্যই পেমেন্ট পাবেন, সেটা না পাওয়া পর্যন্ত কি আপনার সেই স্বাদটা পাবেন না বলেন? পাবো। সেটা অল্প হোক, $50 আপনার বাইন্যান্সে যাচ্ছে, আপনি সেই বাইন্যান্স থেকে ক্যাশ আউট করলেন বিকাশের মাধ্যমে, করে হাত দিয়ে টাকাটা গুনে প্রয়োজনে বাচ্চার জন্য 500 টাকার চকলেট কিনা বাকি টাকা আবার বাইন্যান্সে ঢুকাইলেন, তারপরেও আপনার ভিতরে তৃপ্তি থাকবে যে টাকাটা আমি পাইছি। অবশ্যই ভাই। যে $50 পায়, সে $5,000ও পায়, সমস্যা নাই। কিন্তু যেহেতু আমরা এই সেক্টরটাতে নতুন, এই জন্য আমাদের এত খাম করা যাবে না। হুম। অধৈর্য মানুষকে আল্লাহ তাআলা দেখতেই পারে না, আর আল্লাহ তাআলা অধৈর্য মানুষকে কিছু দিতেও চান না। আমরা যে কাজটা করতেছি, সেই কাজটা আস্তে আস্তে একটু গাছ পাকাই আমরা, এত জি। তাড়াহুড়ো দরকার নাই তো ভাই। আপনার কাছে ধরেন সিপিএ মার্কেটিং ছিল না, এসকে ফ্রিল্যান্সিং ছিল না, আপনি কি 1 সপ্তাহ কয়দিন না খেয়ে থাকছেন? আল্লাহ না খাওয়া রাখছে? না না। আল্লাহ তাআলা তো একটা অন্ধ প্রাণীকেও না খাওয়া রাখে না, সে অন্য প্রাণীর মাধ্যমে হলে তার মুখে খাবার তুলে দেয়। এরকম একটা হাদিস শুনেছিলেন আপনি? এই যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুনেছিলেন? শেষ করে দিব, হ্যাঁ? আপনারা বিরক্ত হবেন না। না ভাই। বিরক্ত হবেন না। যেমন সুলাইমান আলাইহিস সালাম তো, সুলাইমান আলাইহিস সালামকে তো অনেক পাওয়ার দেওয়া হয়েছিল, অনেক রাজত্ব দেওয়া হয়েছিল। তো উনি বসে আছেন নদীর ধারে। নদীর ধারে বসে থাকার কারণে পিঁপড়া, উনি তাকায় আছেন, একটা পিঁপড়া নদীর ধার পর্যন্ত গেল, আর নদী থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে কিনারায় আসলো, আর এসে ওই পিঁপড়াটাকে সে হা করে খেয়ে ফেললো। এটা উনি দেখলেন, এটা একটা স্বাভাবিক ঘটনা।
স্বাভাবিক ঘটনা কি, পিঁপড়াকে সে পানি থেকে দেখছে, ব্যাঙে তার ক্ষুধা লাগছে, সে উঠে খেয়ে ফেলছে, এটা স্বাভাবিক, তার জন্য হালাল হতে পারে। কিন্তু পরের বিষয়টা হচ্ছে, একটু পর ব্যাঙটা আবার পানি থেকে ডাঙায় আসলো, আসার পরে সে মুখটা হা করলো, ওখান থেকে পিঁপড়াটা বের হয়ে চলে গেল। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এই দুজন একটাও নড়বি না, পিঁপড়া তুইও নড়বি না, ব্যাঙ তুইও নড়বি না। ঘটনা কি বল? সে তো সব প্রাণী ভাষা জানতো, যেহেতু নবী, আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিল। তখন বলতেছে যে তুই কেন এই পর্যন্ত আসলি, আর তুই কেন খাইলি, তারপর আবার কেন ওরে মুখ থেকে বের করে দিলি? তখন বলল যে, পিঁপড়া বলতেছে যে ওই সমুদ্র বা নদীর তলদেশে একটা অন্ধ মাখলুক আছে পাথরের ওখানে, যার খাবারের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি নিয়ে পৌঁছায় দিব। কিন্তু আল্লাহ তাআলাকে বললাম যে, আল্লাহ আমি তো নদীতে পানিতে যাইতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলে যে, আমি ব্যবস্থা করতেছি। ব্যাংকে বললো যে, তুমি ওকে মুখের ভিতরে করে নিয়ে যাও, নিয়ে ওখানে ওকে পৌঁছায় দিবে। পানির নিচে কিভাবে পৌঁছেছি সেটা আল্লাহ জানে। তো আমি খাবার নিয়ে যাচ্ছিলাম, আমি পানিতে যাইতে পারবো না, আমাকে বাহন হিসাবে ব্যাংকে আল্লাহ তাআলা নিযুক্ত করছে, খাবার পৌঁছায় দিছি, আমাকে আমার জায়গায়, নিরাপদ জায়গায় পৌঁছায় দিছে। তার মানে আল্লাহ তাআলা একজন অন্ধ সমুদ্রের নিচে একটা মাখলুককেও আল্লাহ তাআলা খাওয়ায়। আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদেরকে না খাওয়া রাখবে? আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে নাও আসতেন, আপনাকে তো আল্লাহ তাআলা চালাইছে। এখন ফ্রিল্যান্সিং সেক্টরে আসছেন, আই হোপ আগে যেরকম ভাবে আপনাকে চালাইছে তার চাইতে বেটার চালাবে সামনে। কিন্তু এই মাসেই আপনার বাড়ি গাড়ি করতে হবে, এরকম কি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ আমরা? না। সো আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আর আরাফাত ভাই, আপনি জি ভাইয়া, সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে কতটুকু হ্যাপি, আপনি এটা বলেন, বা আপনি আমাদের প্রতি কতটা আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও অন্য জায়গায় করছিলাম 3500 টাকা দিয়ে, ওই 5টা ক্লাসের পরে ওরা হারাই গেছে। আর আপনার এখানে এখন পর্যন্ত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার কথা, নাজুল ভাইয়ের কথা অনেক ভালো লাগছে। এখন পর্যন্ত আমরা রেজাল্ট পাইছি, আলহামদুলিল্লাহ ভাইয়া, খালি আলহামদুলিল্লাহ। রেজাল্ট না, আপনারা যখন গুগলের ভিতরে ক্যাম্পেইন করবেন, আর ক্যাম্পেইনটা তো আমরা করব ইনশাল্লাহ, অফার ইনশাল্লাহ খুঁজতেছি, বেটার অফার খুঁজতেছি, কি জানেন? গুগলের ভিতরে কোনটা সবচেয়ে বেস্ট সেল হয় একটা বর্তমানে? রিকোয়েস্ট ভাইয়া, আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না 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 ইনশাল্লাহ। ভাই, ভাই এই কথা তো বলা যাবে না ভাই, ছেড়ে যেতে হবেই, আল্লাহ তাআলা পরিবার থেকে টাইনে নিয়ে যাবে, না, এটা এটা বলা ঠিক যাবে না। আছে। হ্যাঁ, এটা না, আমার কথা হচ্ছে কি, আপনারা যখন দেখবো যে না, আপনারা প্রত্যেকজনে একটা দুইটা করে সেল আনতেছেন, পিপিএস, তখন আমি বললাম না, আল্লাহর রাস্তায় বের হবো, তখন হয়তো বা সপ্তাহে একদিন করে আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ, আমার ওইটা মানে খুব দরকার, খুবই দরকার। তা না হলে আমি আসলে শান্তি পাচ্ছি না, আমার অস্থির লাগতেছে আমার ওটাতে। কারণ আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে যে মুরব্বি যারা আছে তাবলিগি লাইনের, তারা জি আমার ভাই, আমার মতন ভাঙাচোরা মানুষের বাড়িতে আসছে কয়েকবার। হ্যাঁ, তাদেরকে আমি কথা দিছি। হ্যাঁ, আমার আর আমি বিশেষ করে আমাদের উপজেলা লেভেলে তাবলিগে যখন মশরা হয়, আমাকে ইনভাইট করা হয় যে শাকিব তোমার আসতে হবে। হ্যাঁ, ছোট মানুষ হলে আমাকে আমার আলেমরা বিশেষ করে বেশি ভালোবাসে, আমি আলেমদেরকেও বেশি ভালোবাসি, আলেমরা আমাকে প্রচুর ভালোবাসে। তো এইদিকে একটু আমাকে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিনই কাজে কিছু করাতে চাচ্ছে। কারণ হচ্ছে যে আমি জানি না, গতকালকেও আমরা ইমানি মুজাকারা করলাম, মাগরিবের পর প্রচুর বৃষ্টি নামছিল, কেউ বেরোতে পারে নাই। তখন বললাম আপনারা সময় অপচয় করেন না, আমার এখানে আসেন, সবাই আমরা ইমানি মুজাকারা করি। আমরা তখন টপিক ছিল আমাদের জন্মটা কেন হলো, আসলে আমাদেরকে কেন আল্লাহ তাআলা বানাইলো, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের শত্রুটাকে, শত্রু আমাদের কি চায়, এগুলা নিয়ে টপিক ছিল 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতর মনে হলো যে সবটি মানে খালি কান্নাকাটি করে নাই, এই আম পাবলিক আছে না গ্রামের। তো যাই হোক, আমাকে দিয়ে আল্লাহ তাআলা হয়তো বা তিনি কাজ করাবে, এই জন্য যে দোয়া করেন আপনারা, ইনশাল্লাহ আল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, আমাদের জন্য দোয়া আর করেন। আপনি আপনি এসকে ফ্রিল্যান্সিং টিপস কে কত দিবেন ভাই? এতগুলা মানুষ আছে, সবাইকে খুশি করা দরকার নেই, আপনার যেটা মনে যেটা চায়, যে ভাই আমি এই সাপোর্ট পাইছি এসকে ফ্রিল্যান্সিং। ভাইয়া, আমি 10-এ 10 দিই ভাইয়া, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি অনেক সাপোর্ট পাইছি ভাইয়া। ইনশাল্লাহ আপনি চিন্তা করেন না, আপনারা সবাই, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা রিজিক দিতেছে, আল্লাহ তাআলা কি কোনো জায়গায় রিজিকের টান পড়ছে যে আল্লাহ তাআলার খাজানা কমে গেছে এই মাস আর দিতে না পারবে না, না? হয়নি তো। আর তাই না, কিয়ামত পর্যন্ত একটু হবেও না। হবেও না।
আসবে। আপনি অনলাইন থেকে তা মালিক দিবে, আল্লাহ তাআলা দিবে, আমার কি ভাই? তো এটাই। আপনাদের চাওয়াটা থাকবে অনেস্টলি চান ভাই, আমার শত্রু ভাই থাকবে ভাই, নবীর কত শত্রু ছিল, তার মতন পারফেক্ট পারসন অবশ্যই। কি দুনিয়াতে কেউ আসবে? আর আমরা কোন জায়গার কোন ক্ষেতের আলু, আমাদেরকে সবাই ভালোবাসবে এরকম তো কথা না, আমাদের শত্রু থাকবে, এটা নিয়ে আমরা কানও দিব না। কিন্তু ভাই কেউ কমেন্ট করলে আমার চোখে পড়ে গেলে আমার ওইটা কিরকম যেন মাথার ভিতরে চলে যায়, আমি যেটা বের করে দিব ওই সুযোগটা আমার হয় না। এটা হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করার সময় হয়তো বা আমাকে ওই সফটওয়্যারটা আলাদা লাগাইছে, যে তোর ইগোটা বেশি থাকবে, এটা সমস্যা। ইগো আমি পছন্দ করি না, কিন্তু ইগোটাই আমার বেশি। তো ঠিক আছে, আরাফাত ভাই, জি আপনার ভাইয়া, রেজাল্টটাও ভালো, আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ওকে।